হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা সব ভালোই আছো। আমিও অনেক ভালো আছি। দেখো, ঘুম থেকে উঠেই কিন্তু আমি সবার প্রথমে উঠোন ঝাড়ু মেরেছিলাম আর তোমার সাথে শেয়ার করছিলাম। দেখো, উঠোন ঝাড়ু মেরেছি ঘুম থেকে উঠেই আর তোমার সাথে শেয়ার করছি। তোমরা সবাই কেমন আছো ফ্রেন্ড? দেখো, উঠোনে প্রচণ্ড পরিমাণে নোংরা হয়, যতই ঝাড়ু মারি তবুও নোংরা যেন আর কমে না। এত পাতা পড়ে উঠোনে, দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে কিন্তু পাতা পড়ে। এইগুলো কী পাতা জানো? এইগুলো হলো আমলকি পাতা। প্রচণ্ড পরিমাণে আমলকি পাতা পড়ে। এখানে আমলকি গাছ আছে তো ওই জন্য আমলকি পাতা পড়ে। তো আমি এখানে দেখো ঝাড়ু মেরেছিলাম আর তোমার সাথে শেয়ার করছিলাম। তো আমার এখানে ঝাড়ু মারা হয়ে গেছিলো। এবার আমি গেটে জল দিয়ে দেবো। তো আমি এখানে গেটে জল দিয়ে দিচ্ছি। কল থেকে নিয়ে চলে এসেছিলাম জল। আর দেখো সারাদিকে জল দিয়ে দিচ্ছি। বা দেখো, জল দিয়ে দিলাম চারিদিকে আর মাটিতেও জল দিয়ে দিলাম। মাটিতে জল দেওয়ার পর শান্ত হয়ে গেল, সত্যি কথা বলতে। আর চারিদিকে কিন্তু জল দিয়ে ধুয়ে দিলাম। চারিদিকে জল দিয়ে ধোয়া হয়ে গেছিলো। এবার আমি আবার কলে চলে যাচ্ছি। এবার কলে যেয়ে আমি ভালো করে কিন্তু এবার কলপাটটাকে ধুয়ে দেবো বলে আমি কলে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ, আমি এবার ভালো করে জল টিপে কল থেকে এবার আমি কলপাটটাকে ভালো করে ধুয়ে দেবো। কলপাটটা দেখছো পুরো নোংরা নোংরা হয়ে গেছে। আর জানো তো, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিলে আর কলপাড়ে এখানে গাছ আছে তো যেহেতু, তাই এখানে ভালো করে ধোয়া হয়ে গেছিলো। এবার আমি চালটাকে ধুয়ে নেবো। ঘর থেকে নিয়ে চলে এসেছিলাম চাল। এবার আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার চালগুলোকে ভালো করে ধুয়ে নিলে 2-3 বার ভালো করে কিন্তু চালটাকে ধুয়ে নেব। তো আমি এখানে ধুয়ে নিচ্ছি ভালো করে। সকাল সকাল রান্না করে নেবো, তাই ভাবলাম সকালবেলায় রান্না না করলে রোদ উঠে গেলে আর কিন্তু রান্না করতে ইচ্ছা করে না, কোনো এনার্জিই থাকে না রান্না করব। তাই ভাবলাম এখনই করে নিই। সকাল তো হয়ে গেছে, তাই না? আর আমি কিন্তু 7টা-8টার মধ্যে আমাদের প্রায় রান্না হয়ে যায় কমপ্লিট। তো আমি সকালে উঠে আজকে শনিবার যেহেতু, তাই ভাবলাম কী রান্না করব। ঘরে তো কিছুই ছিল না, ছিল শুধু আলু। তাই ভাবলাম আলুর তরকারি করে ফেলি আর সঙ্গে ভাত করে ফেলি। তো দেখো, আমি এখানে আলুর তরকারি করে ফেলছি আর সঙ্গে এদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম। আমি সুন্দর করে আলুর তরকারি বানিয়ে নিয়েছিলাম। আলুর তরকারিটা ভালো করে বানিয়ে নিয়েছিলাম, যেহেতু এক তরকারি তো, তাই আমি ভাবলাম আলুর তরকারিটা ভালো করে বানিয়ে নিই। তো আমার এখানে আলুর তরকারি হয়ে গেছিলো। তারপর দেখো, এখানে আমাদের এখানে কত সুন্দর পুজো হচ্ছিলো। তো এইটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তারপর জামা কাপড়গুলো না মেলে দিয়েছিলাম আমি। ওই জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। স্নান হয়ে গেছিলো যেহেতু, সব কিছু হয়ে গেছিলো আর মেলেও দিয়েছিলাম। আর এখানে জামা কাপড়গুলো তুলে দিচ্ছি। দেখতে পাচ্ছ প্রায় রোদ উঠেছে, এখন বাজে 11:30। আর জামা কাপড়গুলো পুরো কড়মড় করে শুকিয়ে গেছে। সব জামা কাপড় তোলা হয়ে গেছিলো। আর তোমার সাথে শেয়ার করছিলাম, দেখো ফুল গাছে ফুল ফুটেছে, কত সুন্দর তাই না? তোমার সাথে শেয়ার করছিলাম। এখানে কিন্তু এঁচোড়ও আছে। এঁচোড় আর কত এঁচোড় ধরেছে গাছে, এঁচোড়ে ভর্তি। তারপর আমি একটু তোমাদের মাঠটা দেখিলাম। মাঠ দেখো কত সুন্দর তাই না? তোমার সাথে শেয়ার করছিলাম। মাঠ তো খুবই ভালো লাগে। আর দেখো ঝলমল রোদ উঠেছে, রোদের মধ্যে তো খুবই ভালো লাগে। দেখো, গরমকাল হলে কী হবে, তোমার সাথে তো শেয়ার করবো তাই না? তাই ভাবলাম তোমার সাথে শেয়ার করে দিই। চারদিকে কিন্তু রোদ উঠেছে, তোমার সাথে শেয়ার করছিলাম ফ্রেন্ড। আমাদের মাঠটা অবশ্যই বলবে কেমন লাগছে। তারপর আমি একটু তুলে দিয়েছিলাম শাক, যেহেতু কালকে রান্না করব, তাই ভাবলাম একটু শাক তুলে নিই। তো আমি এখানে শাক তুলে নিয়েছিলাম। দেখো, এখানে ছিল শান্তির শাক। শান্তির শাক তো তোমরা যে খাও অবশ্যই কমেন্ট করো। আমি কিন্তু এখানে শান্তির শাক তুলছিলাম। কত শাক তাই না? আমার তো শাক তুলতে ভালোই লাগছিলো। অনেক দিন পর কিন্তু শাক তুললাম নিজের হাতে। আর শাক তুলতে খুবই ভালো লাগে। দেখো, একদম কচি কচি শাক, এত সুন্দর শাক, শাকে একদম লকলক করছে জমিতে। তো আমি ভাবলাম শাক তুলে নিই। একটু শাক তুললে একটু খেতেও ভালো লাগে তাই না? শাক আর শাক খাওয়া তো সব থেকে ভালো, তোমরা সকলেই জানো শরীরের পক্ষে। আমার এখানে শাক তোলা হয়ে গেছিলো। এবার আমি মায়ের কোচের মধ্যে দিয়েছিলাম শাকগুলো। মাকে বলছিলাম চলো মা, শাকগুলো নিয়ে চলো। তো তারপর নিতে চলে গেছিলাম মাছ নিয়ে। দেখো, আমি এখানে মাছ নিতে এসেছিলাম। আছে রুই মাছ। তো আমি এখানে রুই মাছ নিয়ে নিচ্ছিলাম। রুই মাছ নেওয়া হয়ে গেছিলো। আমি কিন্তু সব সকাল সকাল বাজার করে রাখছিলাম কালকের জন্য। কালকে যেহেতু রবিবার। তারপর আমি নিয়ে নিয়েছিলাম চাউমিন। তো ঘরে চলে আসলাম, ঘরে এসে কিন্তু খেয়ে নিলাম, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও না আসি।